যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে: এক, মৃত্যুর ভয়কে জয় করা; দুই, দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করব? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলের মতো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী, অতএব আমার মৃত্যু তো অন্য 10 জনের মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়। আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? এই মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? কোরআনে হাকিমে আমাদেরকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করেছেন, যত নির্দেশ করেছেন, এর মধ্যে যে কয়েকটি নির্দেশকে বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশ করেছেন, সতর্ক করেছেন, সে বিষয়গুলোর অন্যতম হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কোরআনে কারিমে ইনসাফ এই বিষয়টিকে কোথাও আদল, কোথাও কিসত, কোথাও অন্য কোনো শব্দ দ্বারা আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, এবং এই ইনসাফ সংশ্লিষ্ট নির্দেশনা কোরআনে কারিমে কমপক্ষে 30 বারেরও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। ঈমানদারদের বৈশিষ্ট্য এটি। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মুমিনদেরকে যে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠাকারী হই, আমরা যেন ন্যায় এবং ন্যায্যতার পক্ষে সব সময় থাকি এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়ি। এমনকি ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের বিরুদ্ধেও যায়, আমার গোষ্ঠীর বিরুদ্ধেও যায়, আমি একজন আলিম, কোন আলিম অন্যায় করেছেন, আমি একজন মুসলিম, কোন মুসলিম অন্যায় করেছেন, আমি কোন একটা দলকে অনুসরণ করি, সে দলের মানুষজন অন্যায় করেছেন, নিজেদের বিরুদ্ধে গেলেও যেন আমরা ইনসাফের কথা বলি, আমরা যেন কখনো ইনসাফ থেকে বিচ্ছিত না হই, এই পরিষ্কার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। যদি তোমার কোন শত্রু, ভিন্ন মতাবলম্বী, তোমার মতের বিরুদ্ধের কোন মানুষও যদি কোনো ইনসাফ এর হকদার হয়, তার ব্যাপারেও যদি তোমার কোনো অবস্থান নিতে হয়, খবরদার ব্যক্তিগত, আদর্শগত বা যে কোনো ধরনের শত্রুতার কারণে কোনো ব্যক্তির প্রতি তোমার দ্বারা যেন জুলুম না হয়। ইনসাফের কথা সবার বেলায় বলতে হবে, শত্রুর বেলায়ও। এমনকি ইনসাফের কথা বলতে গেলে যদি নিজের বিরুদ্ধেও যায়, নিজের বাবার বিরুদ্ধেও যায়, ভাইয়ের বিরুদ্ধেও যায়, তাহলেও এই সততার পরিচয় দিতে হবে। এটা হলো ঈমানের দাবি। দুঃখজনক হলেও সত্য, আজ আমরা যারা নিজেদেরকে ঈমানদার বা মুসলমান বলে পরিচয় দিতে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় আমরা আমাদের সততার পরিচয় দিতে পারি না। এই জায়গায় এসে আমাদের পা পিছলে যায়, এই জায়গায় এসে আমরা আমাদের ন্যায়নিষ্ঠতার জায়গা থেকে আমরা সরে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার প্রয়োজনে, আখিরাতে নাজাতের প্রয়োজনে শুধু আমাদেরকে নামাজ পড়লে হবে না। নামাজের পাশাপাশি আমার সামগ্রিক জীবনে ইনসাফ সর্বত্র আমাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, প্রচেষ্টা, এটা অব্যাহত রাখতে হবে। আমি যদি জুলুম করি, আমি যদি জুলুমের সমর্থক হই, আমি যদি জুলুমকে সহনীয় বিষয়ে পরিণত করি, আমি যদি জুলুমের ব্যাপারে সোচ্চার না হই, আমি যদি আমার ন্যূনতম দায়িত্বটুকুও পালন না করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। সমাজে যে সমস্ত জুলুম চলছে, অনাচার চলছে, অবিচার চলছে, অন্যায় চলছে, এই সমস্ত অন্যায় অবিচারে অনেকেই জুলুম এবং জালিমদের দিকে ঝুঁকে পড়েন। জুলুম এবং জালিমদের দিকে ঝুঁকে পড়েন, যেদিকে বাতাস সেদিকে ছাতা ধরেন। লম্বা একটা সময় আমরা দেখেছি আমাদের দেশে
ধর্মকর্ম পালন করা এটাকে বাঁকা চোখে দেখা হতো। পশ্চিমারা যে ইসলামোফোবিয়া সমাজে সৃষ্টি করেছে, তৈরি করেছে, সেটার প্রভাবে আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, সমাজে সর্বত্র বিভিন্ন ক্ষেত্রে দাড়ি টুপি পরা মানুষ, সৎ নেককার মানুষ, তাদেরকে পর্যন্ত কোণঠাসা করে রাখা হতো এবং মনে করা হতো এটাই স্বাভাবিক। নামাজি কালামী মানুষও এই জিনিসগুলোকে মেনে নিয়েছিল অনেকটা। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ হয়তো অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করেছেন লড়াই করবার। তো আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করেছে, যারা অন্যায় অবিচার করেছে, এই মানুষগুলোর দিকে তোমরা যদি ঝুঁকে পড়ো, অন্যায়কে মেনে নিলেন, ঠিক আছে এখন এটাই চলে, কি আর করা যাবে। অনেক নামাজি কালামী বাপ তার সন্তানকে এক সময় দাড়ি রাখতে উদ্বুদ্ধ করতেন না। তিনি নিজে দাড়ি রাখেন, দাড়ি রাখা মুসলমানের জন্য ওয়াজিব, আল্লাহ নবীর নির্দেশ তিনি জানেন এবং তিনি বিশ্বাস করেন, তিনি সেটাকে রেসপেক্ট করেন, তিনি মানতে চান। কিন্তু এটা করতে গেলে হেনস্থার শিকার হবে আমার ছেলে, এই জন্য ছেলেকে দাড়ি চাচতে অনেক বাবা বলতেন। তিনি মুসলিম হিসাবে আদর্শ মুসলিম হতে পারেন নাই যে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, কথা বলবো, প্রতিবাদ করব, চেষ্টা করব। বেশিরভাগ মানুষ আমরা এরকম। হ্যাঁ, কিছু মানুষ, কিছু আল্লাহর বান্দা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী লড়ে গেছে। তো আয়াত বলছে যারা জুলুম করে তাদের দিকে যদি তোমরা ঝুঁকে পড়ো দলীয় আনুগত্যের কারণে, অথবা ইমানের দুর্বলতার কারণে, অথবা মৃত্যু ভীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে তোমরা যদি চাচা আপনা জান বাঁচাও এই মানসিকতা লালন করে জালিমদের দিকে ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, মনে রাখবে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবেই করবে। আল্লাহ ছাড়া কোনো অভিভাবক সাহায্যকারী সেদিন তোমরা পাবে না, সুম্মা লা তুনসারুন, এবং কেউ তোমাদের সাহায্যকারী হবে না, কেউ সাহায্য করবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে বারবার শুনেছি। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল জিহাদে কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হলো অন্যায় অনাচারকারী শাসক ক্ষমতাধর মানুষের সামনে ন্যায় এবং ইনসাফের কথা বলা। এটা আজ সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা প্রত্যেকটা মানুষ এখন সেলফিশ। আমরা প্রত্যেকটা মানুষ, এমনকি ধার্মিক মানুষও আছেন অনেকে তাহাজ্জুদ গুজার, কিন্তু তিনি আত্মকেন্দ্রিক, তিনি স্বার্থপর, তিনি নিজের জান বাঁচানোতে বিশ্বাস। শহুরে জীবনে এটা তো আরো ভয়ঙ্কর। চোখের সামনে খুন হচ্ছে, যার যাচ্ছে সে বুঝুক, আমি আমার জান বাঁচায় চলে যাই, আমি ওই ঝামেলায় যেতে চাই না। বেশিরভাগ মানুষ আমরা এই মেন্টালিটি। চোখের সামনে ছিনতাই হচ্ছে, 5 জন মানুষ একটু জোরে ধমক দিলেই ছিনতাইকারী পালায় যায়, কিন্তু ওখানে গিয়ে আমি যদি কোনো ঝামেলায় পড়ি, আমি আমার জান বাঁচাই। আমরা ভোর রাতে অনেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেক বড় ফজিলতপূর্ণ কাজ। শীতের বিরুদ্ধে সংগ্রাম করে তাহাজ্জুদ পড়া 4টি কথা না, সবার কপালে নসিব হয় না। অনেকে কষ্ট করে ক্ষুধার্ত থেকে নফল রোজা রাখি আমরা, এটাও অনেক কষ্টসাধ্য কাজ। অনেকে নিজের প্রাণের অনেক পছন্দের জিনিসপত্র আল্লাহর রাহে দান করেন, অনেক কষ্ট করে কামাই করা, উপার্জন করা অর্থ করি আমরা আল্লাহর রাস্তায় দান করি, এটাও কষ্টের কাজ। কিন্তু সেই মানুষগুলো আমরা অন্যায় অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো, কথা বলা, ভূমিকা রাখা, এটাও যে একটা ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে আমার ওই তাহাজ্জুদের চাইতে বেশি ফজিলতের বিষয়, আমার দানের চাইতে বেশি সওয়াবের বিষয়, আমার অন্যান্য ইবাদতের চাইতেও আল্লাহকে বেশি সন্তুষ্ট করবে এমন বিষয়, এটা আমরা ঘুণাক্ষরেও মনে রাখি না, বরং ভুলে গেছি। কালচারটাই এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ভোগবাদী এই পৃথিবী আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে আমাদেরকে ভয়ের সংস্কৃতি ধারণ করতে হবে, লালন করতে হবে, নিজের জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচায় যুদ্ধ সম্ভব বিদ্রোহ করলাম, আর বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় অনাচার এগুলোর বিরুদ্ধাচরণ, ইনসাফ এর পক্ষে কথা বলা, অবস্থান নেওয়া, এই বিষয়গুলোকে আমরা ভুলে গেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস আমাদের কার না জানা। আমরা কে এই হাদিসটি না শুনেছি, যে হাদিসটিতে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, সে যেন তার হাত দিয়ে সে অন্যায়কে পরিবর্তন করে দেয়। আর যদি সেটা করতে সক্ষম না হয়, তাহলে সে যেন তার মুখ দ্বারা অন্যায়ের বিরুদ্ধে বলে, সফটলি, নম্রতার সাথে, কোমলতার সাথেও যেন অন্যায়ের বিরুদ্ধে বলে। আর যদি সেটাও করতে না পারে, অন্তত অন্তর থেকে এই অন্যায় পরিবর্তন করবার চিন্তা, সংকল্প, পরিকল্পনা, নিয়ত, এর প্রতি ঘৃণা, এগুলো যেন অন্তত লালন করে। এটুকু হলো ইমানের সর্বনিম্ন স্তর। আর যদি এটুকুও না হয়, আপনার সমাজে অনাচার হচ্ছে, আপনার ব্রুটা পর্যন্ত ভাঁজ হচ্ছে না, কপালে ভাঁজ হচ্ছে না, অন্যায় হচ্ছে,
আপনি সেটার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, আপনার মধ্যে কোনো হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নেই, আপনি আপনার নিজেকে নিয়ে ব্যস্ত, তাহলে নিজেকে মুসলিম বা ইমানদার হিসাবে দাবি করবার কোনো নৈতিক অধিকার আমাদের নাই। আজ দুঃখজনক বাস্তবতা হলো আমরা বেশিরভাগ মানুষ এই কাতারের মুসল্লি। আমরা নামাজ পড়ি কিন্তু অসৎ কাজে বাধা প্রদান আমরা করি না। আমরা প্রত্যেকটা মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতাম, কোন জালেম মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারতো না, কোন আধিপত্যবাদীরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারতো না। কিন্তু আমরা যখন স্বার্থপর হয়ে গেছি, আমরা যখন শুধু নিজের জীবন আর পরিবার নিয়ে আমাদের চিন্তা ভাবনা ঘুরপাক খায়, এর বাইরে আমরা ভাবতে পারি না, তখন গোলামি আমাদের জন্য অবধারিত হয়ে গেছে, অপমান আমাদের জন্য অবধারিত হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই প্রখ্যাত হাদিসে এমনি এমনি বলেননি। একটা সময় আসবে যে সমস্ত জাতিগোষ্ঠীরা, সমস্ত সম্প্রদায়, অন্য ধর্মের মানুষেরা, মানুষ যেভাবে খাবারের টেবিলে বসে চারপাশে ভাগযোগ করে ছিঁড়ে ফুড়ে খায়, তোমাদের মুসলিম জাতিকে সেভাবে ছিঁড়ে ফুড়ে খাবে। কখনো তোমাদেরকে জঙ্গি তকমা দিবে, কখনো তোমাদেরকে মৌলবাদী তকমা দিবে, কখনো তোমাদেরকে বিভিন্ন দেশবিরোধী তকমা দিবে। এগুলো দিয়ে দিয়ে তোমাদেরকে দুর্বল করবে, কোণঠাসা করবে এবং তোমাদেরকে শেষ করবে, ধ্বংস করবে। নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে, মতবিরোধ সৃষ্টি করে, তোমাদের মধ্যে মতভিন্নতা সৃষ্টি করে তোমাদেরকে লাগিয়ে দিবে এবং মুসলমানদের মধ্যে একটা অংশ আরেক অংশের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। এরকম যে জটিল অবস্থায় তৈরি হবে, অন্য সম্প্রদায়ের মানুষরা তোমাদেরকে ভোগের বস্তুতে পরিণত করবে, তোমাদেরকে ভেঙে চড়ে খাবে। কেউ কাশ্মীর নিবে, কেউ ইরাক নিবে, কেউ সিরিয়া নিবে, কেউ আফগানিস্তান নিবে, কেউ আফ্রিকা নিবে। ভাগযোগ করে সবাই তোমাদেরকে যখন লুটপাট করে খাবে, এমন একটা সময় আসবে। নবীজিকে সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আবি কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, সেদিন কি আমাদের সংখ্যা অনেক অল্প হবে, সেজন্য দুরবস্থা হবে? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং সেদিন তোমাদের সংখ্যা হবে অনেক। দুনিয়াতে কোটি কোটি মুসলমান থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু বানের পানির উপরে খড়কুটা যেরকম ভেসে যায়, তোমরা সেরকম খড়কুটার মতো হবে। তোমরা আদর্শহীন মুসলিম হবে, নামে মুসলমান ধারণ করবে, নামাজ পড়াটাকেই শুধু ইসলাম বানিয়ে নিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে তোমরা কোনো ভালো বিষয় মনে করবে না। নবীজি বলেছিলেন সেদিন তোমাদের এই পরিণতির দুটি কারণ থাকবে, এক হুব্বুদ দুনিয়া, দুই কারাহিয়াতুল মউত। তোমাদের মধ্যে দুনিয়ার মোহ অনেক বেশি হয়ে যাবে। দুনিয়ার মোহ যখন বেশি হয়ে যাবে, তখন আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার বাপ ভাই, আমার নিজের, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্যারিয়ার, তোমার চিন্তা শুধু এই চক্রের মধ্যে ঘুরপাক খাবে। এই চক্রকে ভেদ করে তুমি জান্নাত পর্যন্ত দেখতে পাওয়া, আখিরাত পর্যন্ত দেখতে পাওয়া, রবের সন্তুষ্টি অর্জন করা, সার্থক মানুষ হয়ে যাওয়া, এই মানসিকতা তোমাদের মধ্যে থাকবে না। ক্ষুদ্র চিন্তার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে। এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমান সে মানুষ যে আবু বকর ওমরের সন্তান, খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, ওমর আবু বকরের ওসমানের সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সে মুসলমান তো সামান্য শুধু ফ্যামিলির চিন্তা, কয়টা টাকা পয়সার চিন্তা, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার চিন্তা, একটু ভোগের চিন্তা করবে না। এটা তো পশু পাখিরাও করে, প্রাণীরাও করে। মানুষের মনুষ্যত্ব, ইমানদারের সার্থকতাই হলো তার জীবনকে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার রেখে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করতে পারা। এটাই তো মুসলমানের সার্থকতা। যেদিন তোমাদের মধ্যে দুনিয়ার মোহ পেয়ে বসবে, তোমরা ক্ষুদ্র গণ্ডির বাইরে আসতে পারবে না। তোমাদের যেদিন মৃত্যু ভয় তোমাদেরকে ঝেঁকে বসবে, জান বাঁচাবার জন্য শুধুমাত্র চিন্তা করবে, আমি এখানে গেলে আমার জান যাবে, আমি আমার জান বাঁচাই, আমি নিজে ভালো থাকি। এই চিন্তা যখন আসবে, অপমান, অপদস্থ, লাঞ্ছনা এবং আগ্রাসন এটা তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যেন আজ আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাখতে রাজি আছি, দান সাদাকা করতে রাজি আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি, তাসবিহাত পড়তে আমরা রাজি আছি। এগুলো ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি রিস্ক নিতে হয়, সেই রিস্ক নিতে আমরা রাজি না। সময় তো ভাইরা আমার, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি প্রতিরোধ করতে গিয়ে, অধিকার রক্ষা করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মারা যায়, সে শহীদের মর্যাদা পায়। ভাইরা আমার, আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর্যন্ত একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা হয়েছিল। সেটি হলো বিপ্লবী মানসিকতা মানেই হলো যারা ইসলাম গায়ে মাখায় না। এই মানুষগুলোকে বিপ্লবী বিপ্লবী মোড়ে আমরা দেখতে পেতাম।
অথচ মুসলমান হল সবচেয়ে বড় বিপ্লবী, অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। এই ভারতবর্ষ থেকে আধিপত্যবাদীদের, সাম্রাজ্যবাদীদের খেদাও আন্দোলনে কি ভূমিকা ছিল মুসলিমদের, ওলামা একরামের নেতৃত্ব ছিল, আমরা সেই ইতিহাস ভুলে গেছি। প্রিয় ভাইরা আমার, সময় এসেছে আমাদেরকে নতুন করে ভাববার, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে নিজের জীবনকে কোরবান করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইমানদার কখনো স্বার্থপর হতে পারে না, ইমানদার কখনো সীমাবদ্ধ গণ্ডির মধ্যে চিন্তা করতে পারে না, বরং এটা অতিক্রম করতে পারা ইমানদারের সার্থকতা। মুহতারাম হাজিরিন, আজ বড় বেশি প্রয়োজন সেই সাহাবায়ে কেরামের চেতনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিত্র অঙ্কন করেছেন মুসলমানের, সেই চিত্রের বাস্তব উদাহরণ হতে পারে এরকম কিছু মুসলমানের। এরকম কিছু মুসলমান যদি আজ পৃথিবীতে তৈরি হয়, তাহলে আবারও মুসলিমের সে গৌরব, মুসলমানদের সে শৌর্যবীর্য, মুসলমানদের সে ঐতিহ্য, সেটা আবারও উদ্ধার করা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রিয় পাত্র হওয়া, আমার আখিরাতকে নিজের করে নেওয়ার এর চেয়ে শর্টকাট এবং সংক্ষিপ্ত কোনো উপায় নাই। যে ব্যক্তি তার জীবনের মায়া ত্যাগ করে, তার কাছে দুনিয়ার মোহ কোনো বিষয়। যে ব্যক্তি তার জীবনের মায়া ত্যাগ করতে পারে, তার কাছে পার্থিব ছোটখাটো স্বার্থ এগুলো কোনো বিষয় হতে পারে না। তাকে পৃথিবীতে কেউ পরাজয় করতে পারে না যে মৃত্যুকে ভয় করে না, বরং যে মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য, মৃত্যুকে ওয়েলকাম করার জন্য যে অপেক্ষা করে, সে ব্যক্তিকে কখনো কেউ পরাজিত করতে পারে না। সে মানসিকভাবে সবচেয়ে সুখী। যে বেঁচে থাকার জন্য বিড়ালের মতো এদিক সেদিক ছুটাছুটি করে, নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের যান বাঁচানোর জন্য, নিজের সুবিধা রক্ষার জন্য, ব্যবসাটা বাঁচানোর জন্য, পিঠটা বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য শুধুমাত্র নিজেরা নিজের পরিবারের গণ্ডির মধ্যে যে সীমাবদ্ধ হয়ে থাকে, এই ব্যক্তি লাঞ্ছনার জীবনের মধ্যে থাকে। সে হয়তো হালুয়া রুটি খেয়ে বেঁচে থাকে, সে হয়তো ভালো দিনাতিপাত করে, কিন্তু মানসিকভাবে সে কখনো একজন স্বাধীন, একজন বিজয়ী মানুষের মানসিকতা নিয়ে ধারণ করতে পারে না, জীবন লালন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বারবার করে বিষয়গুলো সতর্ক করেছেন, সাবধান করেছেন। এই জন্য আমাদের কোরআন বারবার পড়া উচিত। কোরআনের প্রতিটা পৃষ্ঠার প্রতিটা লাইন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে ভূমিকা রাখে। আমরা যদি কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআনের প্রত্যেকটা শব্দ হরফ থেকে পাওয়া বার্তা যদি আমাদের জীবন ধারণ করতে পারি, শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবন আমাদের সোনার জীবনে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকের পৃথিবী সফলতার যে সংজ্ঞা দাঁড় করিয়েছে, আজকের পৃথিবী সার্থকতার যে সংজ্ঞা দাঁড় করিয়েছে, যে ডেফিনিশন স্থির করে দিয়েছে, এটাকে বদলে দিয়েছে কোরআন, এটাকে পরিবর্তন করে দিয়েছে কোরআন। ভোগের মধ্যে নয়, ত্যাগের মধ্যেই সার্থকতা। বিড়ালের মতো শুধুমাত্র যান বাঁচানোর চিন্তা করার মধ্যেই কোনো সফলতা নয়, সুখ নয়। সুখ প্রকৃত অর্থে রিস্ক নিয়ে জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মধ্যেই নিহিত আছে। সে জীবনে জীবন, যে জীবন বাঘের মতো অল্প সময় বেঁচে থাকে, বিড়ালের মতো বছরকে বছর যুগ যুগ ধরে বেঁচে থাকার নাম জীবন না, এটার নাম লাঞ্ছনা, এটার নাম অপমান। যে অপমান শুধু আখিরাতেই হবে না, এই অপমান দুনিয়াতেই হবে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, প্রতিটা প্রাণীকে মারা যেতে হবে। কোন প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা ছাড়া পৃথিবী থেকে যেতে পারবে না, বা আজীবন পৃথিবীতে টিকে থাকতে পারবে না। মৃত্যু যখন অবধারিত, তাহলে বীরের মতো মৃত্যু, সার্থকতার মৃত্যু, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে মৃত্যু, এর চাইতে সফলতা, এর চেয়ে সার্থকতা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের তামান্না অন্তরে লালন করার তৌফিক দান করুন। শাহাদাত তো অনেক পরের বিষয়। আমরা যদি আমাদের সমাজে প্রচলিত অনাচারগুলোর বিরুদ্ধে অন্তত চিন্তা ভাবনা শুরু করি, সব জায়গায় হয়তো আমাকে বৈপ্লবিক ভূমিকা রাখতে হবে না, আমি যদি অন্তত নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার এই কাজটা শুরুটাও করতে পারি, তাহলেও আমি একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে এটা আমার সার্থকতার বিষয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় বেশি ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের উম্মত, তার সবচেয়ে শ্রেষ্ঠ খলিল, তার বন্ধু, তার সবচেয়ে আপন মানুষটার, আপন সৃষ্টিটার আমরা উম্মত, তার পরিবারের সদস্য, যার কারণে আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। পৃথিবীর ইতিহাসে যত জাতিগোষ্ঠী এসেছে, যত সম্প্রদায় এসেছে, সবার মধ্যে উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে স্পেশাল। আল্লাহ এদেরকে বিশেষভাবে তৈরি করেছেন এবং পছন্দ করেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায় হয়েছো, তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ উম্মাহ হয়েছো, কারণ উখরিজাত লিন-নাস, তোমরা ফ্যামিলির এবং নিজের
স্বার্থের এই গণ্ডির মধ্যে, চক্রের মধ্যেই শুধুমাত্র ঘুরপাক খাবে, এটা তোমাদের সাথে যায় না, মানায় না। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। আমি সৃষ্টি হয়েছি কার জন্য? আমি শুধু আমার ফ্যামিলি চিন্তা করব। একটা অনাচার হবে, কোনো মানুষ জুলুমের শিকার হবে, সমাজে কোনো অনাচার এস্টাবলিশড হবে, অন্যায় চলবে, আমি সেটা মেনে নিব না। সবসময় হয়তো আমি হাত দিয়ে বাধা দিতে পারবো না, অন্তত আমার এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ভূমিকা রাখতে হবে। সেটা হোক আমার প্রিয়জনের বিরুদ্ধে, হোক আমার এলাকার মানুষের বিরুদ্ধে, হোক আমার বন্ধুর বিরুদ্ধে, আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বেইনসাফ করা মানুষ কখনো মুসলমান হতে পারে না, অসম্ভব। কিন্তু আজ বেইনসাফি রন্ধ্রে রন্ধ্রে আমাদের, সামান্য একটু স্বার্থের জন্য, চক্ষু লজ্জার খাতির আমরা অন্যায় করি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদের সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, মৃত্যু তো অবধারিতই। আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করছো, তোমরা যে মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে বেড়াও, এখানে না ওখানে, ওখানে গেলে মনে হয় বাঁচবো, এটা করলে মনে হয় বাঁচবো, এটা বললে মনে হয় বাঁচবো না, এই বাঁচার জন্য তোমাদের যে প্রাণান্তকর প্রচেষ্টা, তোমাদের যে পলায়ন পর মানসিকতা, মনে রাখবে সে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। শব্দটা লক্ষণীয়, ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন নাই যে তোমরা যখন পলায়ন করবে মৃত্যু তোমাদের পিছন থেকে এসে ধরবে, সেটা বলেন নাই। মুলাকীকুম বলেছেন মৃত্যু তোমাদের সামনে থেকে এসে সাক্ষাৎ করবে। তুমি যেদিকে যাচ্ছ পলায়ন করতে, ওই দিক থেকে মৃত্যু আসবে তোমাকে সাক্ষাৎ করার জন্য, এড়াতে পারবে না। মৃত্যু যখন অবধারিত, তাহলে সেটা শিয়ালের মৃত্যু কেন হবে, বাঘের মৃত্যুই হওয়া উচিত। আল্লাহর কাছে তামান্না থাকতেই হবে ইমানদারের, যে আল্লাহ মৃত্যু যখন হবেই, মরবই যখন, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে মরি, এটাই তো সার্থকতার মৃত্যু। আমি ভীরু মানুষের মতো মৃত্যুবরণ করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে, ভীরুতা থেকে পানাহ চাই। আমি যেন ভীরু হয়ে না পড়ি, আমি যেন হীনমন্য হয়ে না পড়ি, আমি যেন ভীত সন্ত্রস্ত না হই। আজ আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়ে গেছে। ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়েছে না হয়নি? আজ শরীফ ওসমান হাদির মতো কিছু তরুণ, তারা আমাদেরকে ভয়ের সংস্কৃতি ভাঙতে শিখিয়েছে। তারা শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে, এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে, পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবী অপরিহার্য পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া, মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে, সে সাবধান হয়ে যায়। সাবধান সেও ছিল, কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, জান বাঁচতে তো বহুত কিছু করতে পারবো, আরে জান বাঁচায় রেখে কি করবো যে জান দিয়ে কিছু করতে পারবো না? জানটা বেঁচে থাকাটা কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে আমাদের যে তরুণ সমাজ আছেন, তরুণ সমাজের বড় অংশকে ভোগবাদী পৃথিবী শুধু ভোগ শিখিয়েছে। এখন তারুণ্যের বড় অংশ তারা খেলাধুলা দেখে এবং সেখানে কোন খেলোয়াড়ের গোল দেওয়া দেখে সে উজ্জীবিত হয়ে যায়, সে উত্তেজিত হয়ে যায়। তার পছন্দের দল হেরে যাওয়া দেখে সে মুষড়ে পড়ে, ভেঙে পড়ে, মন খারাপ করে, সে চোখের পানি ফেলে দেয়, কেঁদে দেয়। মুসলমানের সন্তান, সে জানে না এটা তার পরিচয় না, এটা তার সার্থকতা না। সে সাম্রাজ্যবাদীদের, সে আধিপত্যবাদীদের, সে পৃথিবীর মাস্তানদের টুলে পরিণত হয়েছে। তারা তাকে ব্যবহার করছে, ক্রীড়ানক বানিয়েছে। আজ কোন মুসলিম তরুণ সে সকল বাধার প্রাচীর ডিঙিয়ে, সকল প্রটোকল ভেঙে দিয়ে সে যদি কোনো খেলার মাঠে দর্শক গ্যালারি থেকে একবারে মাঠে গিয়ে খেলোয়াড়কে জড়িয়ে ধরে, মনে করা হয় বাহ, সে কি জয় করেছে। অথচ মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের সন্তান,
ওমর আবু বকরের সন্তান, ওসমান আলীর সন্তান, আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, পৃথিবীর মানুষকে সত্যের পথে আনবার জন্য লড়াই করতে হয়, কিভাবে নিজের ভোগবাদিতাকে পায়ের নিচে পিষ্ট করতে হয়। এই শিক্ষা তারা দিয়ে গেছেন। এই জন্য পৃথিবীকে তারা শাসন করেছে, পৃথিবী তাদের পায়ের নিচে এসেছে। কারণ মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে: এক, মৃত্যুর ভয়কে জয় করা; দুই, দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু? যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে। আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করব? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলেরও তো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহ নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী। অতএব আমার মৃত্যু তো অন্য 10 জনের মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়। আমার চোখের মুখে থাকবে স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? এই মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই যে দুনিয়ার মোহ আর মৃত্যু ভীতি, এই দুইটা জিনিসকে জয় করার তৌফিক দান করুন। আমাদের যাবতীয় সম্মান, আমাদের যাবতীয় ঐতিহ্য, আমাদের যাবতীয় মর্যাদা, এই দুটি বিষয়কে জয় করার মধ্যে নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করে, যে আল্লাহর সাথে দেখা করার জন্য অপেক্ষমান থাকে, যে কখন মৃত্যু হবে আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীজির সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে যেতে পারবে, এই আকুলতা যার অন্তরে লালন করে, স্বয়ং আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। স্বয়ং আল্লাহ তার সাক্ষাতের প্রত্যাশী বা সাক্ষাৎ ভালোবাসেন, পছন্দ করেন। কত সার্থকতার জীবন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে যখন তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ক্ষণ ঘনিয়ে এসেছিল, তখন তিনি বলেছিলেন, আর রফিক আল আলা, আর রফিক আল আলা, অর্থাৎ মহান বন্ধুর সান্নিধ্য আমি আশা করছি, কামনা করছি, চাই, প্রত্যাশা করছি। পিপাসা আল্লাহর সঙ্গে সাক্ষাতের, তৃষ্ণা আল্লাহর সঙ্গে দেখা হওয়ার। সে মৃত্যু কত সার্থকতার মৃত্যু! আর ভীত মানুষের মৃত্যু, বাঁচতে চাই, মরতে চাই না, এটা তো আখিরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী কোনো মানুষের স্বভাব নয়। আমরা বেশিরভাগ মানুষ এই কাতারে, আমরা গায়ে গোতরে মুসলমান, দাবিতে মুসলমান, ইবাদতে আচারে মুসলমান, কিন্তু ভেতর থেকে মুসলমান হয়ে উঠতে পারিনি, ভেতর থেকে মুমিন হয়ে উঠতে পারিনি, আমার অন্তরকে মুসলমান বানাতে পারিনি, আমার নিজেকে ইমানদার বানাতে পারিনি। যদি পারতাম তাহলে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ মৃত্যুর পরেই আমার জান্নাত অপেক্ষা করছে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরে আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরেই আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। হাউজে কাউসার আমি পাবো, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ আমি পাবো, স্বয়ং আল্লাহর সাথে আমি সাক্ষাৎ পাবো। আল্লাহ আমাদের সবাইকে সে মানসিকতা লালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতা। যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছেন, সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না, সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং তারা তাদের রবের কাছে জীবিত। তোমাদের কাছে মনে হতে পারে তার দেহ থেমে গেছে, তার হার্টবিট বন্ধ হয়ে গেছে। সে মৃত নিথর দেহের একজন মানুষ মনে হতে পারে, রবের কাছে তারা জীবিত, রবের সাথে সাক্ষাৎ শুরু হয়ে গেছে এবং তারা আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়া শুরু করে দিয়েছে। সার্থক সে জীবন, সফল সে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারুণ্যকে ভোগবাদী দুনিয়ার এই যে মোহনীয় হাতছানি, এটাকে জয় করবার তৌফিক দান করুন। আমার তরুণ বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আজ পশ্চিমা দুনিয়া, আজ অমুসলিমদের যে সংস্কৃতি আর কৃষ্টি কালচার, এটার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে আমাদের কাছে ভোগ, মোজ মাস্তি এটাই জীবনে পরিণত হয়ে গেছে। আল্লাহর কসম,
ভোগ আর মৌজ মাস্তির জীবন জীবন নয়। এই জীবন উপভোগ্য নয়। এটা খুবই সামান্য সময়ের সীমিত আনন্দ আপনাকে দিতে পারে, চূড়ান্তভাবে মৃত্যুর পরের সময় অপেক্ষা করতে হবে না, জীবনেই আপনাকে কুরে কুরে শেষ করবে। আপনি একটা সময় উপলব্ধি করতে পারবেন আমার জীবনের আসলে লক্ষ্যটা কি। ভোগ উপভোগ তো খুব সামান্য সময়ের, পছন্দনীয় খাবার খাচ্ছেন, এটা গলার নিচে নামার আগ পর্যন্ত উপভোগের বিষয়, এরপরে আর উপভোগের কোনো বিষয় নয়। সো এটা কোনো জীবন না। জীবন হলো সংগ্রামের জীবন, জীবন হলো ন্যায়নিষ্ঠতার জীবন, জীবন হলো আল্লাহর দাসত্বের জীবন, জীবন হলো আল্লাহর গোলামের জীবন, জীবন হলো প্রকৃত অর্থে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার জীবন। জীবন হলো ত্যাগের নাম, জীবন ভোগের নাম না। জীবন হলো স্যাক্রিফাইসের নাম, জীবন উপভোগের নাম না। জীবন শুধুমাত্র বস্তুবাদের নাম না, জীবন হলো আখিরাত মুখিতার নাম। আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন লালন করার তৌফিক দান করুন। যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আহসিন খাতিমানা ওয়া আওয়াকিবানা। আল্লাহ আমাদের মৃত্যু, আমাদের শেষ পরিণতিটা যেন ভালো হয়, সুন্দর হয়, সার্থক হয়, আমাদের জন্য সেটা যেন আনন্দের হয়, তৃপ্তির হয়, সেটা যেন আমাদের দুনিয়াতেও মর্যাদার হয়, আখিরাতেও যেন আমাদের রবের সন্তুষ্টির কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।